আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত আপনারা যে সুন্দর, সুন্দর কমেন্টগুলো করেছেন আমাদের ভিডিওর নিচে, পাশাপাশি গতকালকে রাতে আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে আপনাদের মনে যত প্রশ্ন আছে আমাকে করতে পারেন। ক্যামেরা রিলেটেড হতে পারে বা যেকোনো ধরনের প্রশ্ন। আপনারা অনেকগুলো প্রশ্ন আমাকে করেছেন। অনেক ইন্টারেস্টিং প্রশ্ন আছে আজকের এই ভিডিওতে। তাই যারা প্রশ্ন করেছেন তারা তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেনই। পাশাপাশি যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন, প্রশ্ন করেন নাই আমাকে, তারাও ভিডিওটা দেখবেন। কারণ আজকের ভিডিও থেকে হয়তোবা আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আমরা ক্যামেরা রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও রেগুলারলি আমাদের চ্যানেল আপলোড করে থাকি। যারা ফ্যান্টাস্টিক ফটোগ্রাফার রয়েছেন, ক্যামেরা কিনতে চাচ্ছেন, তারা তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেনই। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো আজকের ভিডিওর প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে পপি খাতুন নামে একজন প্রশ্ন করেছেন যে ভাই বিশেষ করে ছবি তোলার জন্য কোন ক্যামেরাটা ভালো হবে, ক্যানন 700D, 1300D নাকি 600D, একটু জানাবেন। তো ছবি তোলার জন্য 1300D বেস্ট হবে। কারণ কি, 1300D হচ্ছে লেটেস্ট ক্যামেরা। মানে আপনারা যদি 600D বা 700D নেন সেক্ষেত্রে কিন্তু মানে অনেক ব্যাকডেটেড ক্যামেরা, এগুলোতে ফিচার অনেক কম ছিল। বাট 1300Dর ক্ষেত্রে ফিচার অনেক বেশি, স্পেশালি ফটোগ্রাফির ক্ষেত্রে। কারণ কি, আপনারা ফটো তোলার পরে সেই ছবিটা আপনারা হচ্ছে ডিরেক্টলি মোবাইলে আপনারা ওয়াইফাই থ্রু দিয়ে ট্রান্সফার করতে পারবেন। বাট আপনারা যে 600D বা 700D এগুলোতে কিন্তু এই সিস্টেমটা পাচ্ছেন না। পাশাপাশি এমন অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো 700D বা 600Dতে নেই। 600D এবং 700D দুইটা হচ্ছে রিভার বিস্ট ক্যামেরা, আর 1300D হচ্ছে একেবারে নতুন ক্যামেরা। তো আপনারা কেন রিভার বিস্ট ক্যামেরা নেবেন? যদি ভিডিওগ্রাফির কথা চিন্তা করেন তাহলে 1300Dর পরিবর্তে আপনারা 700D বা 600D যে কোনো একটা নিতে পারেন। বাট যদি হচ্ছে শুধু ফটোগ্রাফি করতে চান তাহলে 1300D বেস্ট হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। 2 নম্বর যে প্রশ্নটি নিব সেটা হচ্ছে সাদি টুভি নামে একজন প্রশ্ন করেছেন, আমাদের রেগুলার সাবস্ক্রাইবার এই ভাইটা। তো উনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্ন হলো, আপনার ভিডিও কীভাবে সেটিং করেন, এত সুন্দর লাগে, আর কীভাবে এডিট করেন তা অবশ্যই জানাবেন প্রিয় ভাই। ভিডিও কীভাবে সেটিং করি সেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, পাশাপাশি আই কার্ডে দিয়ে রাখলাম, আপনারা সেই ভিডিওটা দেখবেন। আর ভিডিও এডিটিংকে আমরা কীভাবে করি, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে এই জিনিসটা বলেন যে ভাই আপনার ভিডিও এডিটিং অনেক ভালো হয়। ভিডিও এডিটিং ভালো হয় কিনা জানি না, তবে চেষ্টা করি ভালো করার জন্য। তবে ভিডিও এডিটিং হচ্ছে এমন একটা জায়গা, আপনার ভিডিও যেমনই হোক না কেন এডিটিংয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। খারাপ ভিডিওকে ভালো ভিডিও বানানো যায় এডিটিংয়ের মাধ্যমে। তো এডিটিং কীভাবে করি সেটা নিয়ে ভিডিও খুব শীঘ্রই হয়তো বা আমরা চ্যানেলে আপলোড করব। তো সেই পর্যন্ত অপেক্ষা করেন, আশা করি ভালো লাগবে সেই ভিডিওটা। তো তারপরের প্রশ্ন চলে যাই। তো পরের প্রশ্নটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আহমেদ সুমন নামে একজন ভাই। ভাই ক্যামেরার ছবিগুলো ক্যামেরাতেই কীভাবে একসাথে ডিলিট করা যায়? আপনারা এই কাজটা কখনোই করবেন না। এই যে আপনি প্রশ্ন করেছেন না ক্যামেরা দিয়ে কীভাবে ছবিগুলো ডিলিট করব, ক্যামেরা দিয়ে ছবি ডিলিট করবেন না। আমি এখান থেকে আমাদের চ্যানেলে যে কয়টা ভিডিও আছে তার ভিতরে 2 থেকে 3টা ভিডিওতে আমি এই কথাটা বলেছিলাম যে ক্যামেরা দিয়ে ছবি ডিলিট করা খুবই খারাপ একটা অভ্যাস। কারণ আপনারা যখন ক্যামেরার থ্রু দিয়েই ডিলিট করবেন ছবিগুলো বা ভিডিওগুলো, সেক্ষেত্রে আপনাদের যে ক্যামেরার যে মেমোরি কার্ড রয়েছে সেটার উপরে মারাত্মক একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা কী করবেন, এই ছবিগুলো বা ভিডিওগুলো আপনারা সরাসরি ফোনে অথবা ল্যাপটপে ট্রান্সফার করে নেবেন, সেখান থেকে আপনারা ডিলিট করে দেন। কিন্তু আপনারা কখনোই একটা ছবিও ক্যামেরা থ্রু দিয়ে ডিলিট করবেন না। আশা করি এই জিনিসটা একটু মেনটেন করবেন। কারণ দেখেন এত টাকা দিয়ে আমরা ক্যামেরা কিনি, তারপরে অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমাদের ক্যামেরা ব্যবহার করতেছি কিন্তু মনের মতো ব্যবহার করতে পারতেছি না, মেমোরি কার্ড ভালো সাপোর্ট করতেছে না। সো প্রবলেম কিন্তু এটাই, ছোটো ছোটো কিছু মিস্টেক, এইগুলো করার কারণে আমাদের ক্যামেরাটা আমরা বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারি না। তো ভাইয়া যে প্রশ্নটি করেছেন, ভাই আপনি কখনোই, আপনারা যারা ভিডিওটা দেখছেন কখনোই ক্যামেরার থ্রু দিয়ে একটা ছবিও ডিলিট করবেন না। দেখবেন আপনার মেমোরি কার্ডও ভালো থাকবে, পাশাপাশি ক্যামেরাটাও অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো তারপরে প্রশ্নটি করেছেন সুমায়া আফরিন নামে। ভাই আপনার ইউটিউবের সফলতা সম্পর্কে কিছু বলেন। ইউটিউবে তো সফল হতেই পারিনি, তবে সফলতা সম্পর্কে কী বলবো। সফলতা যদি অর্জন করতে চান, আপনারা আমাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছেন যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন, তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা ভালো ভিডিও তৈরি করেন এবং রেগুলারলি ভিডিও আপলোড করেন, দেখবেন সফলতা একদিন না একদিন আপনার সামনে হাজির হবেই হবে। তারপরে প্রশ্নটি করেছেন হচ্ছে এমডি রকিবুল হাসান। ভালো মানের মোবাইল লেন্স নিয়ে একটা ভিডিও বানালে ভালো হতো। এই যে কমেন্টটাতে সবচেয়ে বেশি লাইক করেছে। মোবাইলের লেন্স এইটা নিয়ে ভিডিও করাই যায়, কিন্তু আসলে আমাদের চ্যানেলটা এরকম একটা পর্যায়ে আছে, মানে খুব বড় তো না, এজন্য আমরা এখনও পর্যন্ত স্পন্সরশিপ পাওয়া শুরু করিনি। তো যেদিন স্পন্সরশিপ পাওয়া শুরু করবো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার জন্য ভালো একটা লেন্সের রিভিউ নিয়ে আসার জন্য, ফোনের লেন্সের। এরপরে প্রশ্নটি করেছেন হচ্ছে লুকিং নাম একজন। ভাইয়া আমার প্রশ্ন হলো যে আপনার কততম ভিডিও আপলোড করার পর চ্যানেলে গ্রোথ শুরু হলো? প্রথম দিকে কেমন ভিউ ছিল? সাবস্ক্রাইব কতদিন অন্তর আসতো? প্রথম দিকের কথা যদি আমি মনে করি, সেখানে আসলে খুবই করুণ অবস্থা ছিল। আমাদের পিছনে রোহান আছে, ক্যামেরার পিছনে রোহান জানে, আমরা যখন প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম
তখন 100 সাবস্ক্রাইব পূরণ করতে আমাদের মেবি 8 থেকে 9 মাস মতো সময় লাগছিল। আর প্রথম দিকে আমরা তো নিজেরাই সাবস্ক্রাইব করতাম, মানে বন্ধু বান্ধবের একটা ফোন পাইলে আমাদের চ্যানেলটা খুঁজে খুঁজে সুন্দর করে সাবস্ক্রাইব করে দিতাম, আমরা নিজেরা জিমেইল তৈরি করতাম, তৈরি করে সাবস্ক্রাইব করতাম। তো এরকম ছিল আমাদের প্রথম সিনারিওটা। তারপরে আলহামদুলিল্লাহ 1 বছর যখন কমপ্লিট করলাম তখন আমাদের সাবস্ক্রাইব কিন্তু 1000 পূরণ হয়নি। এখন আমাদের চ্যানেলের বয়স 1 বছর 4 মাস কি 5 মাস। তো 1 বছর যখন পূরণ করেছি তখন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ছিল না, বাট লাস্ট 3-4 মাসে আমাদের সাবস্ক্রাইবার 10,000 ক্রস করে গিয়েছে। তো বুঝতে পারছেন সাকসেস যে কোনো সময় আসতে পারে। মেইন কথা হচ্ছে রেগুলার আপনি হার্ডওয়ার্ক করে যান, রেগুলারলি ভিডিও আপলোড করে যান, সফলতা অবশ্যই একদিন আসবে। সো পরবর্তী প্রশ্নটি করেছেন সাকিব ব্লগ 24 নামে। ভাই আমি ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফির জন্য ক্যানন 700D নিলে কেমন হবে? এর সাথে ক্যানন 50mm প্রাইম লেন্স ইউজ করব, হেল্প প্লিজ। তো ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এই ধরনের প্রশ্ন আমাদের কমেন্টে সবসময় পাই যে ভিডিওগ্রাফির জন্য কোন ক্যামেরা নিব, পাশাপাশি কোন লেন্সটা নিব। যাদের বাজেট মোটামুটি 40,000 টাকার নিচে, ওয়াল প্যাকেজ সহ লেন্স সহ বাজেট হচ্ছে 40,000 টাকার নিচে, তাদের জন্য আমি বলবো যদি ভিডিওগ্রাফির কথা চিন্তা করেন 700D ক্যামেরাটা অনেক ভালো হবে। কারণ 700Dতে ডিসপ্লেটা রোটেট করতে পারছেন, আপনি এক্সটার্নাল মাইক ব্যবহার করতে পারছেন, পাশাপাশি ভিডিও রেজলিউশন আপনারা ফুল এইচডিতে রেকর্ড করতে পারতেছেন। তো সব মিলে 700D ভিডিও করার জন্য খুবই ভালো একটা ক্যামেরা। আর ভিডিও করার জন্য 50mm তো অনেক ভালো একটা লেন্স। ইভেন আমরাও এই ভিডিওটা শ্যুট করছি 50mm প্রাইম লেন্স দিয়ে। তো যদি 700D নিতে পারেন, আর 50mm প্রাইম লেন্স তো কোনো কথাই হবে না, অনেক ভালো একটা লেন্স। আশা করি উত্তরটা পেয়েছেন। তো পরবর্তী প্রশ্নটি করেছেন ডিজে রাজু খান, যাই হোক কেমন উচ্চারণ করলাম জানি না। প্রশ্ন করেছেন আপনার প্রথম মাসে সাবস্ক্রাইবার কত হয় আর আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে কতদিন লেগেছিল, আর ইউটিউবের ফার্স্ট ইনকাম কত, উত্তর দেবেন প্লিজ। তো প্রথম প্রশ্নটি আপনি করেছেন যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে কত সময় লেগেছিল। 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে আমাদের 1 বছরেরও খানিকটা সময় বেশি লেগেছিল, মানে 1 বছর 1 মাস মতো সময় লেগেছিল আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে। বুঝতে পারছেন প্রথম দিকে কতটা স্ট্রাগল করতে হয়েছে। তারপরে ইউটিউবের ফার্স্ট ইনকাম কত, ইউটিউবের ফার্স্ট ইনকাম এখন আমরা তুলতে পারিনি, আমাদের অ্যাকাউন্টে হয়তো $90 কাছাকাছি জমা হয়েছে। ইনশাল্লাহ 1 মাস পরে টাকাটা উঠাতে পারবো। যেদিনই উঠাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো, যেহেতু এই জিনিসটা অ্যাচিভ করতেছি আমরা সবাই মিলে, তাই না? তো অবশ্যই আপনাদেরকে সেদিন দেখাবো। যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। যাই হোক পরবর্তী প্রশ্নটি করেছেন হচ্ছে প্রীতম পোদ্দার, ইউজ করা লেন্স কিনলে কি কোনো সমস্যা হয়, আর কিনলে কি কি দেখে লেন্সটা বুঝতে পারবো যে লেন্সটা ভালো? যাই হোক উনি প্রশ্ন করতে চাচ্ছেন মূলত যে সেকেন্ড হ্যান্ড লেন্স কেনার সময় আমরা কি কি দেখে লেন্স কিনবো। প্রথমত আপনারা যখন লেন্স কিনবেন দিনের বেলায় যাবেন, দিনের বেলায় যাওয়ার পরে আপনাদের ক্যামেরা যদি থাকে সাথে তাহলে অবশ্যই ক্যামেরার সাথে লেন্সটা অ্যাটাচ করবেন, করার পরে ছবি ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে আসলে লেন্সে কোনো ধরনের স্ক্র্যাচ আছে কিনা, বা অনেক সময় লেন্সের ভিতরে ফাঙ্গাসের কারণে কালো কালো ব্ল্যাক স্পট তৈরি হয়, সেগুলো থাকলে ছবি কিন্তু ভালো আসে না। তো আপনার দিনের বেলায় তুলবেন এবং সাদা একটা ব্যাকগ্রাউন্ড রেখে তোলার চেষ্টা করবেন, তাহলে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটা একেবারে স্পষ্ট ফুটে উঠবে। পাশাপাশি লেন্সের যে যদি জুম লেন্স কেনেন সেক্ষেত্রে জুমের রিংটা ঠিকমতো কাজ করছে কিনা, ফোকাসের রিংটা ঠিকমতো কাজ করছে কিনা, বেসিক যে জিনিসগুলো সেগুলো তো অবশ্যই দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা খালি চোখে দেখবেন যে সামনের যে মিররটা থাকে সেইটাতে কোনো স্ক্র্যাচ আছে কিনা। লেন্সের ক্ষেত্রে তো আসলে খুব একটা বেশি সমস্যা হয় না, সমস্যা হচ্ছে বডির ক্ষেত্রে। তো লেন্স কেনার সময় এই জিনিসগুলো একটু মেনটেন করে দেখতে পারলে আশা করি যে ভালো একটা লেন্স কিনতে পারবেন আপনারা। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি করেছেন হচ্ছে জয় 143 নামে। ভাই আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে, নইলে আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো একটা মাধ্যম বলেন। অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে রাখবো, পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজ রয়েছে, ওখানে মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ সবসময় কথা হবে। তো আজকের এই ভিডিওতে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন, সবগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আপনারা হয়তো ধৈর্য সহকারে সব ভিডিও মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না। তো যাদের কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না আন্তরিকভাবে তাদের কাছে দুঃখিত। আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিব, সমস্যা নেই, কমেন্টে টাইপ করে দিয়ে দিবানি। তাদের প্রশ্ন নিতে পারলাম না, আপনারা আবার প্রশ্ন করেন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নিব। তো আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি আশা করি আপনাদের মনের মতো প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আর যাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার কাছে ভিডিওটা। আর বললাম তো আজকে শুক্রবার, আবার কমেন্ট করতে থাকেন, পরবর্তী শুক্রবার পর্যন্ত যতগুলো কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই নিয়ে আগামী শুক্রবার আরেকটা ভিডিও আপলোড করব। তো কমেন্ট করা কিন্তু ছাড়বেন না, ঠিক আছে? তো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনার আমার সকলের ফেভারিট চ্যানেল ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফির সাথে যুক্ত থাকেন। আজান দিয়েছে, নামাজ পড়তে যেতে হবে, যারা নামাজ পড়তে যান নাই নামাজ পড়ে আসেন। আল্লাহ হাফেজ।